আন্তর্জাতিক ম্যারাথন 2025 দেশি বিদেশি 10,000-এর বেশি দৌড়বিদ অংশ নিয়েছেন এই ম্যারাথনে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন যে ম্যারাথন কত কিলোমিটারের আর ম্যারাথনে জয়ীদের জন্য কি পুরস্কার থাকছে? রওশন, আপনাকে বলে রাখি যে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন যেটা হচ্ছে এখন, সেটি হচ্ছে যে ফুল ম্যারাথন যেটি, সেটি 42 কিলোমিটার এবং একই সাথে হাফ ম্যারাথন 21 কিলোমিটার। এরপর কিন্তু 10 কিলোমিটার 3টা ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এবার মোট 5টি ক্যাটাগরিতে এই ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 অনুষ্ঠিত হচ্ছে। মূলত এবারের ম্যারাথনের কিন্তু হচ্ছে প্রবাদ্য যে হচ্ছে যে মানে রান ফর হিউম্যানিটি, রান ফর ইউনিটি, অর্থাৎ ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে এবারের, এবং মানবিক সহায়তা বা মানুষের জন্য পাশে দাঁড়ানোর একটা এই ম্যারাথনে আসলে মূল থিম বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। একই সাথে যদি বলে রাখি যে প্রতিবারই কিন্তু 2021 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন যেটি অনুষ্ঠিত হয়ে আসছে, এবার কিন্তু সবচেয়ে বড় পরিসরও, অর্থাৎ 10,000-এর বেশি অ্যাথলেট এবারই প্রথম অংশ নিয়েছে। মোট 10টি দেশ থেকে, এখানে দেশি বিদেশি মিলিয়ে মোট, দেশের বাইরে 10টি দেশ থেকে এখানে মোট দেশি বিদেশি মিলিয়ে 10,000-এর বেশি অ্যাথলেট বা দৌড়বিদ তারা অংশ নিয়েছেন এখানে। মূলত এখানে অনেক দৌড়বিদ যারা রয়েছেন অপেশাদার, অর্থাৎ সবসময় দৌড়ানোর সুযোগ পান না বা দৌড়ান না, স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকে আবার এই দৌড়ে অংশ নিয়েছেন। আপনি জানেন যে এই ইট পাথরের নগরীতে খুব একটা দৌড়ানোর জায়গা থাকে না, অর্থাৎ এই ধরনের ইভেন্টগুলোতে আসলেই যখন যারা স্বাস্থ্য সচেতন বা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে, তারা কিন্তু দৌড়ে অংশগ্রহণ করেন। আর এই অংশগ্রহণের কারণে কিন্তু অনেক আগে থেকে অনেকে হয়তো প্রস্তুতি শুরু করেন। আবার এর মধ্যে অনেকে রয়েছেন যারা পেশাদার আসলে দৌড়বিদ। এবারের আর্থিক সহায়তার কথা যদি বলি, প্রতি বছরের মতো কিন্তু এবারও বিজয়ীদের আসলে অর্থ সহায়তা করবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত ফুল ম্যারাথনে কত পাচ্ছেন বা হাফ ম্যারাথনে নির্দিষ্ট কত পাচ্ছেন সেটা জানা যায়নি, তবে সব কিছু মিলে কোটি টাকার উপরে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা সকাল ভোর 5টার দিকে কিন্তু মূলত এখানে ঢাকা ম্যারাথনের যে প্রথম যাত্রাটি সেটি শুরু হয়। এরপরে কিন্তু পর্যায়ক্রমে 5টি ক্যাটাগরিতে সবাই দৌড়াতে থাকে। এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বয়সী, অর্থাৎ তরুণ থেকে বয়স্ক লোক সবাই কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই ঢাকা ম্যারাথনে অংশ নিয়েছে। প্রথমত কিন্তু এই ঢাকা ম্যারাথনটি কিন্তু হাতিরঝিল হলো প্রথম 2 পর্বের, পরে কিন্তু শেষ 3বার কিন্তু এই যে 300 ফিট আয়োজিত হচ্ছে। মূলত ভোর 5টা বাজে এখানে এই বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে শুরু করে 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসলে সবাই পৌঁছান, সেখান থেকে আবারই একই পথে ফিরে আসেন। অর্থাৎ এই রাস্তার মধ্যেই কিন্তু হচ্ছে যে ঢাকা ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কিন্তু অনেকে 42 কিলোমিটার দৌড়াবেন, অনেকে 21 কিলোমিটার, যারা হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন তারা 21 কিলোমিটার দৌড়াবেন। আবার যারা আরও একটু কম দৌড়াবেন তারা কিন্তু 10 কিলোমিটার ম্যারাথনে 10 কিলোমিটার দৌড়াবেন। তবে এবারের হচ্ছে যে মূল যে থিম যেটি রয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি কিন্তু যে এই থিমটি রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। অর্থাৎ এবারের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যের যে একটা আহ্বান, সেই ম্যারাথন থেকে এই থিমটি কিন্তু প্রচার করা হচ্ছে। তো রওশন, ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে।